এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে আরো নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় এবার পদত্যাগ। তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেনের পদত্যাগ করেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ইটাহারের তৃণমূল বিধায়ক। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বরূপের সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি আরো নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এবার পদত্যাগ তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন। পদত্যাগ করেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ইটাহারের তৃণমূল বিধায়ক। কি বললেন তিনি, শুনুন। রবি দুটোই তো সবাই তৃণমূলই বলছে। এখন আমাদের সহচর এমএলএরা আছে, তারাও তৃণমূল, আমরাও তৃণমূল, সবাই। তো আগামী দিনে ঢুকবেন ঋতুব্রত দলে? ওনাদের সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই দেখছি কোনটা কী হবে, সময় বলবো, নিশ্চয়ই বলবো, আপনারা জানতে পারবেন। কথা কাদের সাথে হয়েছে? কথা তো এখন বিধানসভায় যে সরকারিভাবে যে স্বীকৃতি বিরোধী দল, তাদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কথাবার্তা তো নিশ্চয়ই হয়েছে। উন্নয়নের কাজ আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী, দেখুন আপনারা জানেন আমার পূর্ব পরিচিতি ছিল, আমাদের এই জেলার অবজারভার ছিল, ওনার অধীনে অনেকদিন পলিটিক্স করেছি এবং উন্নয়ন উনি আমাকে ওই সময়েও, উনি যখন মন্ত্রী ছিলেন তৃণমূল সরকারে, সেই সময় উনি অনেক উন্নয়ন আমার ইটাহারের জন্য দিয়েছেন, বা উনি উন্নয়নটা ভালো বুঝেন এবং রাজনীতিতে উনি একজন ভালো, মানে আমাদের কর্মীদের জন্য, আমাদের মাপের নেতাদের জন্য ভালো একজন লোক। আমাদের প্রতিনিধি বিশ্বরূপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বরূপ, সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন তিনি দল ছাড়লেন, দল ছেড়ে যাওয়ার তার কেন ছাড়লেন, তিনি কি বলছেন, এবং তার পাশাপাশি তিনি কি ইঙ্গিত দিচ্ছেন তাহলে এবার কি ঋতব্রতদের শিবিরের দিকে ঝুঁকছেন তিনি? একদম তন্নিষ্ঠা, দেখো যেটা আমরা বারবার দেখাচ্ছি যে তাসের ঘর তৃণমূল, সে তার মাঝখানেই কিন্তু আজকে সাংবাদিক বৈঠক করে মোশাররফ জানান পারিবারিক ও ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি বৃদ্ধা মায়ের দেখভাল, নিজের চিকিৎসাজনিত ব্যস্ততা এবং অন্যান্য পারিবারিক দায়িত্বের কারণেই সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে তার কণ্ঠে, বক্তব্যে উঠে এসেছে আরো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত। মোশাররফ জানান বর্তমানে বিধানসভার স্পিকারের স্বীকৃত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। পাশাপাশি তিনি তার পদত্যাগের সিদ্ধান্ত দলীয় নেতৃত্বকেও জানিয়ে দিয়েছেন বলে দাবি করেন। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ভবিষ্যতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীতে যোগ দিতে চলেছে ইটাহারের বিধায়ক? দেখো, তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি, এই যে মোশাররফ, তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ছিল, যদিও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি মোশাররফ। এদিকে তৃণমূল বিধায়ক হিসাবে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন। মোশাররফ বলেন, অতীতে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সুসম্পর্ক ছিল, ভবিষ্যতেও সেই সম্পর্ককে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে আগ্রহী হবেন তিনি। তনিষ্ঠা, একদম বিশ্বরূপ, সঙ্গে থাকো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি পদত্যাগ করলেন মোশাররফ হোসেন। এবার পদত্যাগ তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেনের। কিন্তু যে কথা বলছিল আমাদের প্রতিনিধি বিশ্বরূপ, যে তিনি পদত্যাগ করেছেন ঠিক কথাই, কিন্তু তারপরেই ঋতব্রতদের শিবির সেদিকে ঝুঁকছেন কি, তাহলে সেরকম ইঙ্গিত দিচ্ছেন তিনি। পদত্যাগ করে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ইটাহারের তৃণমূল বিধায়ক।